গল্পের শুরু হয় অতীতের একটি দৃশ্য দিয়ে। তখন একজন নিউজ রিপোর্টার ডক্টর এলিস পিপন নামের একজন বিজ্ঞানীর ইন্টারভিউ নিচ্ছিল। এই বিজ্ঞানী ক্যান্সারের চিকিৎসার জন্য এক নতুন ধরনের ভাইরাস আবিষ্কার করেন, যেটিকে তখন একটি অলৌকিক সাফল্য বলে মনে করা হয়। ইন্টারভিউয়ের সময় সেই রিপোর্টার ডক্টর এলিসকে প্রশ্ন করেন, এখন পর্যন্ত মোট কতজন ক্যান্সার রোগীর চিকিৎসা তিনি করেছেন। ডক্টর এলিস জানান, এখন পর্যন্ত 10,009 জন মানুষের চিকিৎসা করা হয়েছে এবং তারা প্রত্যেকেই সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছে। কিন্তু 2 বছর পর এই ভাইরাসের কারণেই অনেক মানুষের মৃত্যু ঘটে এবং বহু মানুষ শারীরিক ও মানসিক ভারসাম্য হারিয়ে অন্য মানুষের উপরে আক্রমণ শুরু করে। ফলে ধীরে ধীরে অনেক মানুষ জম্বিতে পরিণত হতে থাকে, যদিও তখন তাদের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। এই সময় দেখা যায় ডক্টর রবার্ট নেভিল তাড়াহুড়ো করে তার পরিবারকে নিয়ে দ্রুত একটি বন্দরের কাছে এসে পৌঁছায়। যেহেতু সে সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তাই তার জন্য আগে থেকেই সব ধরনের বন্দোবস্ত করা ছিল। একটি হেলিকপ্টার এসে তার স্ত্রী ও মেয়েকে তুলে নেয়, কিন্তু গবেষণার দায়িত্ব থাকার কারণে রবার্টকে সেখানে থেকে যেতে হয়। এতে তার স্ত্রী ও মেয়ে খুবই কষ্ট পায়। শেষ মুহূর্তে তার মেয়ে তার পোষা কুকুরটি তার বাবার হাতে তুলে দেয়। ঠিক তখনই একটি যুদ্ধবিমান মিসাইল ছুড়ে কয়েকটি বিশাল ব্রিজ ধ্বংস করে দেয়, যাতে ভাইরাসে আক্রান্ত কেউ শহর ছেড়ে অন্য কোথাও যেতে না পারে। যখন হেলিকপ্টারটি টেক অফ করে আকাশে উড়ে যাচ্ছিল, তখন পাশের বন্দরে থাকা আরেকটি উড়ন্ত হেলিকপ্টারে কিছু জম্বি এসে আক্রমণ করে। এর ফলে সেই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে রবার্টের পরিবারের হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা খায় এবং এক ভয়াবহ বিস্ফোরণে সবাই মারা যায়। চোখের সামনে নিজের পরিবারকে হারিয়ে রবার্ট মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে। এরপর আরও 1 বছর কেটে যায়। এভাবে মোট 3 বছরের মধ্যেই নিউ ইয়র্ক শহর সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়ে। রাস্তায় আর কোনো মানুষ দেখা যায় না। চারিদিকে ছড়িয়ে ছিটে থাকে পরিত্যক্ত গাড়ি ও ভাঙ্গাচোরা দালান। এই পরিত্যক্ত শহরেই এখনো বেঁচে আছে রবার্ট নেভিল। এই নিঃসঙ্গ জীবনে তার একমাত্র সঙ্গী হলো তার পোষা কুকুর স্যাম। প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রবার্ট তার পোষা কুকুর স্যামকে নিয়ে একটি গাড়িতে করে খাবার সংগ্রহের উদ্দেশ্যে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। কারণ জম্বিরা সূর্যের আলো সহ্য করতে পারে না, কিন্তু সূর্য অস্ত গেলেই পরিস্থিতি বদলে যায়। রাত নামলে জম্বিরা বেরিয়ে আসে, তাই রাত হওয়ার আগেই তাকে তার সব কাজ শেষ করে ফেলতে হয়। একদিন গাড়ি নিয়ে যাওয়ার সময় রবার্ট অনেকগুলো হরিণকে দেখতে পায়। সে গাড়ি দিয়ে একটি হরিণকে মারার চেষ্টাও করে, কিন্তু তাতে ব্যর্থ হয়। কিছুদূর এগিয়ে যাওয়ার পর তার রাস্তা শেষ হয়ে যায়। তখন সে গাড়ি থেকে নেমে হেঁটে একটি হরিণকে মারার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই সময় একটি সিংহী এসে হরিণটাকে শিকার করে নেয়। এরপর সেখানে একটি সিংহ ও কয়েকটি বাচ্চা এসে পড়ে। পরিস্থিতি বুঝে রবার্ট দ্রুত সেখান থেকে সরে যায়। ঠিক তখনই তার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে, কারণ কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসবে। তাই সে স্যামকে নিয়ে দ্রুত তার আস্তানায় ফিরে যায়। আস্তানায় বিদ্যুৎ সরবরাহের জন্য রবার্ট অনেকগুলো জেনারেটরের ব্যবস্থা করে রেখেছিল। প্রতিদিনের মতো আজও সে কিছু সবজি রান্না করে স্যামকে নিয়ে খেতে বসে, কিন্তু স্যাম সবজিগুলো খেতে চায় না। এতে রবার্ট তাকে বেশ কিছু কথা শোনায়। এরপর যখন রবার্ট স্যামকে গোসল করাচ্ছিল, তখন তার ঘড়িতে আবারও অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্মের শব্দ শুনেই সে দ্রুত তার বাড়ির দরজা ও জানালাগুলো ভালোভাবে বন্ধ করে দেয়, কারণ জম্বিরা খুব সংবেদনশীল। সামান্য শব্দ পেলেই তারা সেই দিকে ছুটে আসে। তাই রবার্ট বাথরুমের বাথটাবের ভেতরে স্যামকে নিয়ে ঘুমিয়ে পড়ে। বাইরে থেকে জম্বিদের চিৎকার শোনা যায়। আতঙ্ক আর ভয়ের মধ্য দিয়েই সে রাতটা কেটে যায়। সকালে ঘুম থেকে উঠে রবার্ট ও স্যাম একসঙ্গে কিছু শরীরচর্চা করে। শরীরচর্চা শেষ হওয়ার পর রবার্ট নিজের বাড়ির নিচে তৈরি করা একটি গোপন গবেষণাগারে নেমে যায়। সেখানে সে বিভিন্ন জম্বিকে ধরে এনে তাদের উপরে পরীক্ষা চালায়। বহুবার সে ব্যর্থ হয়, কিন্তু কখনো হাল ছাড়ে না। প্রতিটি পরীক্ষার পর সে বিস্তারিত নোট লিখে রাখে। কোনো সিরাম কতক্ষণ কাজ করছে, কোথায় ব্যর্থ হয়েছে এবং জম্বিদের শরীরে কি ধরনের প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। দিনের পর দিন একই কাজ করতে করতে সে মানসিকভাবে ভেঙে পড়লেও আশা ছাড়ে না। তার মনে একটাই বিশ্বাস, যদি সে একজন জম্বিকেও আবার স্বাভাবিক মানুষে ফিরিয়ে আনতে পারে, তাহলে মানবজাতির বেঁচে থাকার আশা নতুন করে জেগে উঠবে। এরপর প্রতিদিনের মতো রবার্ট শহরের রাস্তায় বেরিয়ে পড়ে। পরিত্যক্ত দোকান ও সুপারমার্কেট থেকে সে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে। একটি সুপারমার্কেটে সে কয়েকটি ম্যানিকুইন সাজিয়ে রেখেছে,
আসলে এই নির্জন শহরে একা থাকতে থাকতে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। তাই নিজেকে স্বাভাবিক রাখার জন্য সে ম্যানিকুইনগুলির সঙ্গে কথা বলে এবং সময় কাটায়। এরপর রবার্ট স্যামকে নিয়ে ধীরে ধীরে চলে যায় সমুদ্র বন্দরের দিকে। তার মনে তখন একটাই প্রশ্ন, এই শহরে কোথাও কি আর কোনো মানুষ বেঁচে আছে? এই ক্ষীণ আশাতে সে প্রতিদিন রেডিওতে একটি বার্তা প্রচার করে, যদি কেউ বেঁচে থাকেন, যদি কেউ আমার কথা শুনতে পান, প্লিজ রেসপন্স করুন। কিন্তু প্রতিবারই সে পায় নিস্তব্ধতা। বার্তা প্রচার শেষ হলে নিজের একাকিত্বকে একটু ভুলে থাকার জন্য রবার্ট সেখানে গলফ খেলতে শুরু করে। একটা বল ছুঁড়ে আর তাকিয়ে থাকে শূন্য শহরের দিকে। হঠাৎ স্যাম একটি হরিণ দেখতে পায়। স্যাম দ্রুত হরিণটির পেছনে ছুটে যায় এবং তাকে অনুসরণ করতে গিয়ে একটি বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। এতে রবার্ট খুব ভয় পেয়ে যায়, কারণ এই বিল্ডিং এর মধ্যে সেই জম্বিগুলো ওত পেতে থাকতে পারে। একমাত্র সঙ্গীকে হারাতে না চেয়ে রবার্টও বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। বিল্ডিং এর এক কোনায় সে স্যামকে দেখতে পায়। স্যাম তখন ভয়ে কাঁপছিল। সামনে আলো ফেলতেই রবার্ট একটি জম্বিকে দেখতে পায়। স্যামকে পেয়ে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জম্বিগুলো প্রায় তাকে ধরেই ফেলছিল। ঠিক সেই মুহূর্তে রবার্ট বিল্ডিং এর কাঁচ ভেঙে নিচে লাফ দেয়। সূর্যের আলো পড়তেই জম্বিগুলো যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে, কারণ তারা সূর্যের আলো সহ্য করতে পারে না। তীব্র যন্ত্রণায় সূর্যের আলোতেই সেই জম্বিগুলো মারা যায়। এবারের মতো রবার্ট ও স্যাম প্রাণে বেঁচে যায়। ফিরে এসে রবার্ট স্যামকে বারবার বকা দিতে থাকে, যাতে সে ভবিষ্যতে এমন বোকামি আর কখনোই না করে। এরপর গবেষণার জন্য রবার্ট একটি জম্বিকে ধরার পরিকল্পনা করে। সে একটি ফাঁদ তৈরি করে এবং সেই ফাঁদে কিছু রক্ত ছিটিয়ে দেয়। এরপর বাইরে গিয়ে সে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সত্যি একটি জম্বি সেই ফাঁদে আটকা পড়ে, কিন্তু ওই বিল্ডিং এর ভেতরে থাকা আরেকটি জম্বি তার সঙ্গীকে বাঁচানোর জন্য সূর্যের আলোতে বেরিয়ে আসার চেষ্টা করে। সূর্যের আলো সহ্য করতে না পেরে সে আবারও ভেতরে ঢুকে যায়। এই দৃশ্য দেখে রবার্ট বিস্মিত হয়ে যায়, কারণ আজ পর্যন্ত সে কোনো জম্বিকে এমন আচরণ করতে দেখেনি। সময় নষ্ট না করেই রবার্ট সেই জম্বিটাকে তার ল্যাবে নিয়ে যায়। সেখানে সে নিজের তৈরি করা ভ্যাকসিনটি জম্বির উপরে প্রয়োগ করে, কিন্তু ভ্যাকসিনটির কোনো প্রভাবই পড়ে না। এই ভ্যাকসিনটিও ব্যর্থ হওয়ায় রবার্ট ভীষণ হতাশ হয়ে পড়ে। এরপর সে জম্বিটাকে একটি কাচের ঘরে বন্দি করে রেখে উপরে চলে যায়। পরের দিন রবার্টের জন্মদিন। সকালে সে আবারও সমুদ্র বন্দরের কাছে গিয়ে রেডিওতে বার্তা প্রচার করে। প্রচার শেষ করে বাড়ি ফেরার পথে সে সুপারমার্কেটের সামনে একটি ম্যানিকুইনকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। সে বুঝতে পারে না এই ম্যানিকুইনটিকে সুপারমার্কেটের ভেতর থেকে কে বাইরে এনে রেখেছে। সন্দেহ জাগতেই রবার্ট বাইরে বের হয়ে চিৎকার করে জিজ্ঞেস করতে শুরু করে, কে এই ম্যানিকুইনটিকে এখানে রেখে গেছে। কোনো সাড়া না পেয়ে সে বন্দুক দিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। কিছুদিন সামনে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ রবার্ট তারই বানানো একটি ফাঁদে আটকা পড়ে আর মাথায় আঘাত লেগে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে আসার পর সে দেখতে পায় সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে। কোনোভাবে সে একটি ছুরি দিয়ে ফাঁদের দড়িটা কাটার চেষ্টা করে, কিন্তু নিচে পড়ে গিয়ে ছুরিটি তার পায়ে ঢুকে যায়। পুরো যন্ত্রণায় রবার্ট চিৎকার করতে শুরু করে। অসহ্য যন্ত্রণার মধ্যেও সে হামাগুড়ি দিয়ে কোনো মতে গাড়ির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই সুপারমার্কেটের ভেতর থেকে সেই জম্বিটি বেরিয়ে আসে, যে তার সঙ্গীটিকে বাঁচানোর চেষ্টা করছিল। সেই জম্বিটি কয়েকটি জম্বি কুকুর রবার্টের দিকে ছেড়ে দেয়। কুকুরগুলো যখন রবার্টকে আক্রমণ করতে যাচ্ছিল, তখন স্যাম তাকে বাঁচানোর জন্য নিজেকে সামনে এগিয়ে দেয়। কুকুরগুলো স্যামকে কামড়াতে শুরু করে। রবার্ট কোনোভাবে গাড়ি থেকে বন্দুক বের করে কুকুরগুলোকে মেরে ফেলে। এরপর সে আহত স্যামকে নিয়ে দ্রুত তার ল্যাবে ছুটে যায়। ল্যাবে পৌঁছে রবার্ট তার তৈরি করা অ্যান্টিডোটটি স্যামের শরীরে প্রয়োগ করে, কিন্তু প্রতিষেধকটি কোনো কাজই করে না। স্যাম ধীরে ধীরে জম্বিতে পরিণত হতে শুরু করে। আর কোনো উপায় না পেয়ে রবার্ট নিজ হাতে তার প্রাণপ্রিয় সঙ্গীকে হত্যা করে। স্যামকে হারিয়ে সে গভীর মানসিক আঘাত পায় এবং সম্পূর্ণ একা হয়ে পড়ে। সকালে সূর্য ওঠার পর রবার্ট স্যামকে কবর দেয়। পরিবার ও কাছের মানুষকে হারিয়ে এই নিঃসঙ্গ জীবন থেকে মুক্তি পেতে শেষ পর্যন্ত রবার্ট আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সে রাত্রে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং তীব্র গতিতে গাড়ি চালিয়ে পথে আসা জম্বিগুলোকে পিছিয়ে যেতে শুরু করে। কিন্তু এই জম্বিগুলোকে যে নিয়ন্ত্রণ করছিল, সেই জম্বিটির বুদ্ধিতেই অন্য জম্বিরা একসাথে রবার্টের গাড়িটিকে উল্টে দেয়। এরপর সেই জম্বিটি রবার্টের কাছে গিয়ে তাকে মারতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ সেখানে আলো জ্বলে ওঠে। আলো দেখা মাত্রই জম্বিটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর কয়েকজন মানুষ এসে রবার্টকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। রবার্টকে নিয়ে যাওয়ার সময় তাদের একজন তার বাসার ঠিকানা জানতে চায়।
অজ্ঞান হওয়ার ঠিক আগ মুহূর্তে রবার্ট তার ঠিকানাটি বলে দেয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে রবার্ট নিজেকে নিজের বাড়ির ভেতরে দেখতে পায়। রবার্ট উঠেই একটি ড্রয়ার থেকে বন্দুক বের করে সামনে এগিয়ে যায়। একটু এগোতেই সে একটি ছেলে ও একজন মহিলাকে দেখতে পায় যারা রান্না করছিল। রবার্ট বন্দুকটি এক পাশে রেখে সেই মহিলাকে জিজ্ঞেস করে তিনি কে এবং এখানে কিভাবে এসেছেন। মহিলাটি জানায় তার নাম অ্যানা এবং তার ছোট ছেলের নাম ইথেন। তারা মেরিল্যান্ড থেকে রবার্টের রেডিও বার্তা শুনে সমুদ্র বন্দরের কাছে এসেছিল। তাদের আসল গন্তব্য ছিল ভরমন্ট। রবার্ট তাদের জিজ্ঞেস করে কেন তারা সেখানে যেতে চায়। তখন অ্যানা জানায় ওটা একটা সেফ জোন যেখানে অনেক মানুষ কলোনি তৈরি করে বেঁচে আছে। কিন্তু রবার্ট এই কথা বিশ্বাস করতে পারে না। তার মনে হয় এই পৃথিবীতে তারা ছাড়া আর কেউ বেঁচে নেই। অ্যানা বারবার বোঝানোর চেষ্টা করে যে সেখানে সত্যি মানুষ বেঁচে আছে, কিন্তু রবার্ট কোনো কিছু শুনতে চায় না। রাগের মাথায় সে হাতে থাকা জিনিসগুলো ছুঁড়ে মারে। আসলে দীর্ঘদিন একা থাকতে থাকতে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। পরে সে নিজের ভুল বুঝতে পারে এবং অ্যানার কাছে এসে ক্ষমা চায়। এরপর রবার্ট জানতে চায় তাদের সঙ্গে কি ঘটেছিল। অ্যানা জানায় তারা মোট 5 জন বেঁচে ছিল, কিন্তু একজন ইনফেক্টেড হয়ে যাওয়ার পর বাকিদের উপর আক্রমণ করে সবাইকে মেরে ফেলে। এখন শুধু অ্যানা আর ইথেন বেঁচে আছে। পরে অ্যানা রবার্টকে জিজ্ঞেস করে তার পায়ে কি হয়েছিল। তখন রবার্ট তাদের নিয়ে সেই সুপার মার্কেটের দিকে যায় যেখানে সে জম্বিটি ফাঁদ পেতে রেখেছিল। সেখানে রবার্ট অ্যানাকে জানায় জম্বিদের কোনো বুদ্ধি, অনুভূতি বা ভালোবাসা নেই বলেই সে এতদিন ভেবেছিল, কিন্তু তবুও তারা তার মতো করে ফাঁদ তৈরি করেছিল। তখন অ্যানা প্রশ্ন করে তাহলে কি তারা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। এই মধ্যে ইথেন পানিতে নেমে গোসল করছিল। সে বলে তার খুব ঠান্ডা লাগছে। ঠিক তখনই রবার্টের মাথায় একটি বুদ্ধি আসে। সে দ্রুত ল্যাবে ছুটে যায় এবং অনেকগুলো বরফ ব্যবহার করে জম্বিটির শরীরের তাপমাত্রা কমিয়ে আনে। এরপর সে ভ্যাকসিনের ডোজ বাড়িয়ে আবারও তাকে স্বাভাবিক করার চেষ্টা শুরু করে। অ্যানা রবার্টের জন্য কফি এনে দেয়। এত কাছ থেকে সে কখনো জম্বিদের দেখেনি। সে মনোযোগ দিয়ে জম্বিটিকে লক্ষ্য করতে থাকে। ল্যাবের দেওয়ালে অনেকগুলো জম্বির ছবি ঝুলছিল। অ্যানা রবার্টকে জিজ্ঞেস করে এই জম্বিগুলোর কি হয়েছে। রবার্ট জানায় তারা সবাই তার গবেষণার সময় মারা গেছে। এরপর অ্যানা জানায় ইথেন ঘুমিয়ে পড়েছে, তাকে কোথায় শুইয়ে দেব। রবার্ট অ্যানা ও ইথেনকে তার মেয়ের ঘরে নিয়ে যায় এবং সেখানেই ইথেনকে শুইয়ে দেয়। ঘরে থাকা রবার্টের মেয়ের ছবি দেখে অ্যানা বুঝতে পারে রবার্ট আসলে কতটা একা। নিচে ফিরে এসে অ্যানা রবার্টকে আবারও তাদের সঙ্গে সেই সেফ জোনে যাওয়ার কথা বলে, কিন্তু রবার্ট কোনোভাবে রাজি হয় না। সে বলে সবকিছু এখান থেকে শুরু হয়েছিল আর এর শেষও এখান থেকেই হবে। রবার্ট বিশ্বাস করে সে এই ভাইরাসের প্রতিষেধক বা ভ্যাকসিন অবশ্যই তৈরি করতে পারবে। ঠিক তখনই বাইরে থেকে অসংখ্য জম্বির চিৎকার শোনা যায়। রবার্ট বাইরে তাকিয়ে দেখে অনেকগুলো জম্বি তাদের বাড়ির দিকে ছুটে আসছে। অ্যানা দ্রুত তার ছেলের কাছে ছুটে যায়। রবার্ট তার বসানো নিরাপত্তা লাইটগুলো জ্বালিয়ে দেয়। লাইট কাজ না করলেও সে সেখানে থাকা সব বোমাগুলো সক্রিয় করে দেয়। বিশাল বিস্ফোরণে কিছু জম্বি ধ্বংস হয়ে যায়, কিন্তু বাকি জম্বিগুলো বাড়ির ভেতরে ঢুকে পড়ে। রবার্ট উপরে উঠতেই একটি জম্বি তার উপরে আক্রমণ করে এবং তাকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। সিঁড়ির নিচে পড়ে রবার্ট বন্দুক বের করে সেই জম্বির দিকে গুলি চালায়। জম্বিটি পালিয়ে যায়। রবার্ট উপরে উঠে অ্যানা ও ইথেনকে খুঁজতে শুরু করে। সে দেখতে পায় একটি ঘরে একটি জম্বি জায়গা করে নিচ্ছে যাতে সে অন্য জম্বিগুলোকে ভেতরে ঢুকাতে পারে। নিচে অ্যানা ও ইথেন লুকিয়ে ছিল। রবার্ট দ্রুত একটি বন্দুক নিয়ে সেই জম্বিটিকে গুলি করে মেরে ফেলে। এরপর আরো জম্বি বাড়ির ভিতরে ঢুকতে শুরু করে। ভয়ে তারা সবাই ল্যাবের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু জম্বিগুলো ল্যাবের ভিতরে ঢুকে যায় এবং ল্যাবের দরজা ভাঙতে শুরু করে। ঠিক তখনই সেখানে হাজির হয় সেই জম্বিদের নেতা। সে একাই প্রায় কাঁচের দরজাটি ভেঙে ফেলছিল। সবাই মনে করে এবার বুঝি আর বাঁচা যাবে না। হঠাৎ সেই জম্বিটি দরজায় রক্ত দিয়ে প্রজাপতির মতো একটি চিহ্ন আঁকে। সেই চিহ্নটি দেখে রবার্টের মনে পড়ে সে যেদিন ফিমেল জম্বিটিকে ধরে এনেছিল তার শরীরেও ঠিক এমনই একটি প্রজাপতির চিহ্ন ছিল। তখন রবার্ট বুঝতে পারে এই জম্বিটি আসলে সেই ফিমেল জম্বিটির জন্যই এসেছে। রবার্ট সিদ্ধান্ত নেয় তাকে মুক্ত করে দেওয়ার। সে অ্যানাকে দরজা খুলতে বলে। ভয়ে কাঁপতে কাঁপতে অ্যানা দরজাটি খুলে দেয়। রবার্ট ধীরে ধীরে জম্বিটিকে নিয়ে বাইরে বের হয়। জম্বিটিও গর্জন করে ওঠে, কিন্তু রবার্টের কোনো ক্ষতি করে না। অন্য জম্বিগুলো আক্রমণ করতে চাইলেও সেই জম্বিটির গর্জনে তারা থেমে যায়। রবার্ট একটি ড্রয়ার থেকে সিরিঞ্জ বের করে ফিমেল জম্বিটিকে জ্ঞান ফিরিয়ে আনে। জ্ঞান ফিরে এলে তারা দুজন একে অপরকে দেখে আনন্দিত হয়। এরপর সেই জম্বিটি রবার্টের কোনো ক্ষতি না করেই ফিমেল জম্বিটিকে কোলে নিয়ে সেখান থেকে চলে যায়।
এই দৃশ্য দেখে রবার্ট বুঝতে পারে জম্বিরা সত্যি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এবং মানুষত্বের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছে। পরদিন সকালে অ্যানা, রবার্ট ও ইথেন গাড়িতে করে মানুষের তৈরি সেই কলোনির দিকেই রওনা দেয়। আর এখানেই এই মুভিটির সমাপ্তি ঘটে। তো গাইস, মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরো চমৎকার মুভির এক্সপ্লেনেশন ভিডিও পেতে বাংলা মুভি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিওতে।